নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ৫১ সতীপীঠের অন্যতম জাগ্রত মন্দির তমলুকের বর্গভীমা মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। বলা হয় হাজার হাজার বছর আগে যখন মহাপ্রলয়ে সবকিছু ধ্বংসের মুখে, তখনও বর্গভীমা মন্দিরের এক চুলও ক্ষতি হয়নি। কথিত আছে মহাভারতে উল্লেখিত ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজা এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন। জনশ্রুতি অনুযায়ী রাজার আদেশে রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসত এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম, বর্ষা এই নিয়মের অন্যথা হতো না। কিন্তু সারা বছর কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দিত ওই ধীবর পত্নী? একদিন রাজার মনে সেই প্রশ্ন জাগল। শেষে ধীবর পত্নীকে প্রশ্ন করতেই ফাঁস হলো সেই গোপন রহস্য। ধীবর পত্নী জানান, জঙ্গলের মধ্যে থাকা একটি কূপের জল ছিটিয়ে মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি নিয়ে আসতেন রাজদরবারে। তার কথার সত্যতা বিচার করতে রাজা তাম্রধ্বজ চললেন জঙ্গলের মধ্যে। পাওয়া গেল সেই কূপ, আর সেই কূপ থেকে উদ্ধার হলো দেবীর প্রস্তর মূর্তি। সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান এবং আজ যেখানে বর্গভীমা মন্দির, সেইখানেই এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আজও সেই কালো পাথরের মূর্তিতেই পুজো হয়ে আসছে। আর সেই তখন থেকেই মায়ের প্রতিদিনের ভোগের অন্যতম উপাদান শোল মাছ। এখানে মায়ের পুজো হয় তন্ত্রমতে। শোল মাছের টক নিবেদন করা হয় নিত্য ভোগে। ভক্তরা মায়ের পুজো দিতে নিয়ে আসে তাল, কচু, ওল। মন্দিরের পাশেই আছে একটি পুকুর। সেই পুকুরে ডুব দিয়ে ভক্তরা হাতে যা পান তাই বেঁধে দেন মন্দিরের পাশে থাকা একটি গাছে। এইভাবেই মাকে জানাতে হয় তাদের মনস্কামনা। মন্দির কমিটির কথা অনুযায়ী বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড়ের ধ্বংসলীলা এই বর্গভীমা মন্দিরে এসে থমকে গেছিল। কোনো ক্ষতি না করে তিনি ফিরে গেছিলেন। এই মন্দিরের সঙ্গে চৈনিক পর্যটক ফা হিয়েন হিউয়েনসাং, এমনকি অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জুড়ে আছে। শুধুমাত্র অলৌকিক নয়, ঐতিহাসিক কাহিনীও জুড়ে আছে এই মন্দিরের সঙ্গে। শোনা যায় ইংরেজ শাসনের শেষের দিকে সমগ্র বাংলা জুড়ে যখন বিপ্লবী আন্দোলনের পুরোধায় মেদিনীপুর, সেই সময় এই মন্দিরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিপ্লবী ক্ষুদিরাম বসুও নাকি এসেছিলেন এই মন্দিরে। এই মন্দির নাকি এতটাই জাগ্রত, ভক্তি ভরে নিজের মনস্কামনা জানালে কখনোই খালি হাতে ফেরান না মা বর্গভীমা। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ একসাথে দান করেন, তাই মায়ের নাম বর্গভীমা। এলাকার যে কোনো শক্তি পুজোর আগে নিতে হয় মা বর্গভীমার অনুমতি। কালী পুজোর দিন এখানে মাকে সাজানো হয় রাজবেশে। এই দিন মায়ের পুজো হয় উগ্র তারা রূপে। প্রাচীন তাম্রলিপ্ত অর্থাৎ বর্তমান তমলুক শহরের মধ্যমণি এই বর্গভীমা মা। কারো কারো কাছে ইনি ভীম কপালিনী নামেও পরিচিতা। মায়ের কৃপায় এখানে মরা মানুষও নাকি জ্যান্ত হয়ে ওঠে। আর এই মন্দিরে সমস্ত ধর্মের মানুষই আসেন পুজো দিতে, মা বর্গভীমার কৃপা লাভ করতে।